আমাদের সঙ্গে কেন এমনটা হয় বলো তো বন্ধুরা। এর আগেও যখন 1 বছর আগে বাড়ি থেকে আসছিলাম তখনও পুরো একদিনের ট্রেন লেট। আবারও আগে যখন আজকে তো না রবিবারের দিন যখন ট্রেনে উঠলাম সেদিনও 3 ঘন্টা ট্রেন লেট। সেই 3:30টার দিকে ট্রেন ছেড়েছে, 3টার দিকে এসেছিলো, 3টা 3:30 ওরকমই হবে ট্রেন ছেড়েছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে মঙ্গলবার। রবিবারের দিন রাত 3:30টার দিকে ট্রেন ছেড়েছে, রবিবার গেল, সোমবার গেল, আজ মঙ্গলবার প্রায় 8:30টার মতো বাজে, সকাল 8:30টার মতো বাজে। তো একটু চা খেয়ে নিলাম। আর দেখো আমরা এখানে বসে রয়েছি আর আমাদের সামনে ওই আঙ্কেল আর আন্টিটা ছিল। তনর বাবা তো সিটের একদম ওপরে ছিল, তো একটু নিচে আসলো। এই যে এগুলোকে পেড়া বলে, তো পেড়াগুলো খাবো, সন্দেশ বলি আমরা, তো এখানে পেড়া বলছিল। তো যাই হোক, সন্দেশগুলো খেতে বেশ ভালোই ছিল। তো তনর বাবা বলে খাবে না, খালি আমার জন্য আর বাবুর জন্য কিনে দিল। তারপরে দেখো এই যে দিদারা আমাদের পাশের বগিতেই ছিল, তো ওদের এখানে একটু ঘুরতে গিয়েছিলাম আমি আর তনু। তো এখানে দিদা মামা বসে রয়েছে। এসে মামাকে বলছিলাম একটু মাথাটা সরা, দিদাকে একটু দেখাই, দিদাকে দেখা যাচ্ছে না ঠিক মতো। তারপরে এই যে এইদিকে মামি বসে রয়েছে আর ছোট্ট বুনুটা বসে রয়েছে আর এই যে তনু বসে রয়েছে। ট্রেন প্রচুর লেট করেছে, প্রায় সব মিলিয়ে 8.5-9 ঘন্টার মতো লেট করেছে। ট্রেনটা যদি ঠিকঠাক মতো পৌঁছে যেত তাহলে আমরা সকাল সকাল বাড়ি পৌঁছে যেতাম। এখন তোমাদের আর কি তোমরা আমাদের বাড়িতে দেখতে পেতে। তো যাই হোক, দেখো বুনুর সঙ্গে বাবু খেলা করছিল। আর প্রায় 1:40 ওরকমই হবে কি 2টার মতো হবে রায়গঞ্জে ট্রেনটা আসলো দুপুর। তো এইখানে দেখো দিদা মামারা আর এটা হচ্ছে একটা দাদা ভাই খয়েরি কালারের জ্যাকেট পরেছিল। তো ওরা সবাই রায়গঞ্জের বাড়ি, তো ওরা রায়গঞ্জে নেমে গেল। আমার বাবার বাড়ি রায়গঞ্জে, কিন্তু শ্বশুর বাড়ি কালিয়াগঞ্জের ওদিক দিয়েই তাড়াতাড়ি হয়, তো ওর জন্য ওই দিক দিয়ে যাব। তো ওরা নেমে যাওয়ার পরেই আমাদের স্টেশন চলে আসবে, সেই জন্য দেখো আমরা সবাই এখন রেডি হয়ে নিচ্ছি, চুল টুল আসলে আমরাও নেমে যাব। বন্ধুরা এখন চলে আসছি রায়গঞ্জে। তো আমাদের সঙ্গে যে দিদা মামা ওরা আসছিল, সবাই নেমে গেল আর আমরা নামবো কালিয়াগঞ্জে। যে আমাদের সামান টামান সব নামিয়ে এখন রেডি করা হচ্ছে। আর এখন বাজে পাক্কা 1:40। ট্রেন অনেক অনেক লেট করেছে জানো তো, প্রচুর। আমরা সকালবেলায় পৌঁছে যেতাম সবাই, আর সেইখানে দুপুর হয়ে গেল। আমাদের কালিয়াগঞ্জে যেতে 2:30টা বেজে যাবে বোধহয়, ওরকমই হয়ে যাবে। তো যাই হোক, চলো একদম গিয়ে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা, আর এই যে এতক্ষণে নামলাম, পুরো 8.5 ঘন্টা 9 ঘন্টার মতো ট্রেন লেট। আর এই যে ট্রেনটাতে আসলাম, তোমরা তো দেখেছো। এই যে কালিয়াগঞ্জে নামলাম আমরা। এই যে দেখো এই যে সামান এগুলো হয়েছে, এগুলো উঠিয়ে নিই, দাদা আসছে, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন শুধু অপেক্ষা করছি বাড়ি যাওয়ার। দাদা আসলেই তাড়াতাড়ি খালি বাড়ি যেতে পারলেই বাঁচি। একটু স্নান না করলে আর ভালো লাগছে না। 2টা দিন স্নান নেই, একটা জায়গাতেই সারাক্ষণ বসে থাকা শুয়ে থাকা, মানে পুরো শরীর ব্যথা হয়ে যায় জানো তো। আর এত খারাপ লাগছিল, এত বোরিং লাগছিল, তার মধ্যে 9 ঘন্টার ট্রেন লেট সব মিলিয়ে, বুঝলে তো। প্রচুর দেরি করে করে ট্রেনটা এসেছে। আর এই ট্রেনটা আগে কিন্তু মানে বন্ধ ছিল, করোনার সময় থেকে এই ট্রেনটা বন্ধ ছিল, এই নতুন চালু হয়েছে রাধিকাপুর থেকে দিল্লি থেকে রাধিকাপুর, বুঝলে তো। তো যাই হোক, তো দেখো টোটোতে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি একদম বাড়িতে। দাদা চলে গিয়েছিল, বাড়িতে এসে সবার প্রথমে এই যে আমাদের ঠাকুর মণ্ডপ তোমাদের দেখাচ্ছি, মা মনসা আর মা কালীকে আমিও প্রণাম করে নিলাম। আর সবাই দেখো চলে এসেছি বাড়িতে। আর আমাদের বাড়িটা কিন্তু পুরোই ফাঁকা, এরকমই ছিল আগাগোড়া। তো বাড়িটা ঘিরা দেওয়া নেই, আর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসা হয়েছে। আর এই যে আমাদের আগের পুরনো ঘরটা, আর এই যে এখানে আমাদের সমস্ত জিনিসপত্র রয়েছে। আর তনকে দেখবে কোথায়, তন এসেই ওর ঠাম্মার সাথে রয়েছে। ওর ঠাম্মা যেখানে যেখানে যাচ্ছে ওখানে ওখানে ও যাচ্ছে। এই যে তন এই দেখো ওর ঠাম্মাকে জল পাম করে দিচ্ছে। আর ওর ঠাম্মা আমরা এসেছি, এখন আমাদের খেতে দেবে। আর বেলা একদম চলে গিয়েছে, প্রায় সন্ধ্যা লেগে আসবে। টোটোতে করে আসলাম তো, আর দাদার একটু জিনিসপত্র, দাদাদের আবার মানে দোকান রয়েছে, দাদা দোকানের জন্য কিছু জিনিসপত্র নিল, তো ওই জন্য না অনেকটা দেরি হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় দাঁড়াতে হয়েছিল তো সেই জন্যই। তো এই যে প্রায় সন্ধ্যা লেগে এসেছে, ভর সন্ধ্যা। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, মা খাওয়ার বাড়ছিল, তো বললাম এখন খাওয়ার বেরো না, পরে খাবো। তো আর এই যে একটু ঘরে এসে আমাদের ঘরে সেই ফটোগুলো তোমাদের দেখাচ্ছিলাম। এখানে সবার ফটো রয়েছে, তনু ছোটোবেলার, আমাদের বাবা মায়ের, মানে আমার শ্বশুর শাশুড়ির সবার রয়েছে।
আর এই যে সন্ধ্যা লেগে গিয়েছিল, আমি ফ্রেশ হয়ে গোপাল সোনাকে প্রসাদ সেবা দিয়ে তারপরে রাধা মাধব আর গোপাল সোনাকে শুয়ে দিয়েছি। ওরাও অনেক ক্লান্ত হয়ে গিয়েছে জানো তো। তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে একদম এই যে খেতে চলে এসেছি। আর আজকে খাবারের মধ্যে ছিল চিকেন। দাদা চিকেন বানিয়েছিল, মা তো চিকেন খায় না, ওর জন্য বানায় না। মায়ের জন্য মাছের তরকারি ছিল আলু ফুলকপি দিয়ে, আর আমরা চিকেন খেলাম। তো বন্ধুরা, সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, একদম চলে এসেছি রাতের বেলা। আর এখন দেখো তনুর বাবা আর তনু ওই যে শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। পুরো ক্লান্ত হয়ে গিয়েছি, 2টা দিন তো ঠিক মতো ঘুম হয়নি। চোখটা দেখে তোমরা বুঝতে পারছো, মানে চোখের এটুকুতে কালো কালো হয়ে গিয়েছে। আর কটা দিন থেকে প্রচুর মানে খাটাখাটনিও কিন্তু হচ্ছিলো, গোছগাছ করা। তো যাই হোক, ওরা শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। আর বাড়ির দিকে একটু তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, আর প্রচুর মানে ট্রেন তো লেট ছিল, তার জন্য আরও বেশি বিরক্ত হয়ে গিয়েছি আমরা সবাই। আর আজকের ব্লগটি কিন্তু আমি এখানেই রাখবো। তোমরা সুন্দর ব্লগ পেতে চলেছো এখন। আর সুন্দর ব্লগ দেখতে হলে কি করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।